একসময় কোরআন মুখস্থ করেছিল ছেলেটি। স্বপ্ন ছিল পড়াশোনা করে ভালো কিছু করার, কিন্তু বাবার শরীর যখন একেবারে অচল হয়ে যায় তখন সেই স্বপ্ন সরিয়ে রেখে হাতে তুলে নিতে হয়েছে কাজের বোঝা। দিনে মাত্র 200 থেকে 250 টাকা আয় দিয়ে চলে পরিবার আর বাবার চিকিৎসা। সংসারের খরচ আর 3 সদস্যের বেঁচে থাকার লড়াইয়ের একমাত্র ভরসা রাকিবুল ইসলাম। প্যারালাইসিসে আক্রান্ত বাবাকে ঘিরে এমনই মানবেতর জীবন কাটাচ্ছে এই পরিবার। বাবার অসুস্থতায় রাতারাতি বদলে গেছে সব হিসাব। ছেলেটি মাদ্রাসায় পড়তো, স্বপ্ন ছিল হাফেজ হওয়ার, কিন্তু বাবা আজ বিছানায় পঙ্গু। নিজের কোনো কাজই নিজে করতে পারেন না। এমন অবস্থায় বাবার ঔষধ আর সংসারের খরচ চালাতে গিয়ে নিজের হাফেজ হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছে ছোট্ট রাকিবুল ইসলাম। এই বয়সে মুখোমুখি হতে হয়েছে নির্মম বাস্তবতার। আমি আগে মাদ্রাসায় পড়ছি ঢাকা সাভারে, সেখানে আমি 13 বার উপস্থিত কোরআন মুখস্থ করছি হাফেজের লাইনে। এখন আমার আব্বু অসুস্থ হওয়াতে আমি বাজার বদরঘাট আরাফাত হোটেলে কাজ করি। সেখানে আমি দিন 200-250 করে টাকা দেয়, সেটা দিয়ে আমার বাবার চিকিৎসা চালাই। করুণ এই চিত্রটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেঘায় ভদ্রঘাট গ্রামের। দিনমজুর আব্দুল মান্নান পরিবার নিয়ে ঢাকায় দিনমজুরি ও গার্মেন্টসে কাজ করতেন। হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তিনি অচল হয়ে পড়লে তারা গ্রামে ফিরে আসেন। পঙ্গু স্বামীর সেবার পাশাপাশি সংসার বাঁচাতে ছোট্ট ছেলেকে নামিয়ে দেওয়া হয় মিষ্টির দোকানের কাজে। আমার স্বামী অসুস্থ, মাটি কাটতো, আগে ঢাকায় গেছি তাও মাটি কাটছে, আর খাইতে বসে কইছে আমার হাত জানি বেসা দেয়া গেছে। নিয়ে আসার পরে আমি করছে কি আমরা কিভাবে চলবো মা, আমরা কিভাবে চলবো, আমার পড়াশোনা করা পারলাম না, তুমি কি করবো, আমার আব্বাকে দেখবো কেনা, এমনি বলতে। আমার স্বামী যদি ভালো থাকতাম কি করে চলতাম, কারণ আমার আশা নাই কিছু না, আমি কত কষ্ট করে কাম কাজ করে খাচ্ছি, দেখবো না কাম কর চিকিৎসা টাকা পয়সা নাই করবে দেওয়ালা, যারা ফু দিতে আসি কি করবো, ক্যাশ পাতি নাই তো আমার, আমি তাই দিয়ে চিকিৎসা করবো। আল্লাহ আমার পোলাটা নিয়ে আমি দোকানে 2-1 টাকা দেয়, তাই দিয়ে আমি চিকিৎসা করি। আমার ছেলে আগে লেখাপড়া করতো, 13 পারা হাফেজ ছিল, হ্যাঁ দইরা বসাই দইরা খাওয়াই তুলা খাওয়ার নাগে। ছেলে দিনে পায় মাত্র 200 থেকে 250 টাকা। এই টাকায় সংসার না চলায় মাও মাসে 5000 টাকা বেতনে কটন মিলে কাজ শুরু করেন। যেখানে মা ছেলের সামান্য আয়ে প্রতিদিনের খাবার জোগাতেই কষ্ট হয়, সেখানে অসুস্থ বাবার চিকিৎসা করানো যেন আকাশ সমান কষ্ট হয়ে পড়েছে পরিবারটির ওপর। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো বাবাকে বাঁচাতে সাহায্যের আশায় মানুষের কাছে বুক বেঁধেছেন পরিবার। আগে ভালো ছিল, এখন প্যারালাইসিস হয়ে এখন অচল হয়ে গেছে। এখন কাজকর্ম করবে এখন না, চলা কষ্ট, চলাফেরা কষ্ট, তা বাদে তার যে কোনো একটু গাট ফিট করা লাগবে। সংসার চলতেছে এখন, ও কিছুতে বেটারা ছোট্ট একটা বেটা আছে, 100-200 যাই কামে হরুক, ওই দিয়ে ওষুধ পাতি আনে। ওনার স্বামী এখন প্যারালাইসিস হয়েছে, আগে উনি কাজকর্ম করে সংসার চালাইতো, এখন আর পারে না। তার স্ত্রীর একা কর্ম করে সংসার চালানো সম্ভব না, এবং তার চিকিৎসা ব্যয় বহন করাও সম্ভব না। তাদের চলা খুবই কষ্ট। টাকার অভাবে আজ বাবার উন্নত চিকিৎসা বন্ধ, আর ছেলের পড়াশোনাও শেষ। মা ছেলের এই কঠিন লড়াইয়ে একটি পরিবারের স্বপ্ন এখন আটকে আছে। বিত্তবানদের একটু সহানুভূতি পারে অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে আর সন্তানের হাতে আবার বই তুলে দিতে। সজল বিশ্বাস, বাংলা টিভি।